নিউজিল্যান্ডের সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে ছিল ডু অর ডাই ম্যাচ। মানে যে করে হোক জিততে হবে, না হলে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস হওয়ার একটা ভয় ছিল। কিন্তু তৃতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ এত ভালো খেলবে হয়তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও কখনোই আশা করেনি। বন্ধুরা, এই কন্ডিশনে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্তটা অনেক একটা টাফ সিদ্ধান্ত ছিল বাংলাদেশের তরফ থেকে, যেহেতু বাংলাদেশ চেজিং করে জেতার রেকর্ডটা তাদের বেশি ছিল না। কিন্তু নিউজিল্যান্ড কী করলো, প্রথম ইনিংসে 98 রানে অল আউট। ভাবা যায় বাংলাদেশ টিম প্রথম দুটো ওয়ানডে ম্যাচ হেরে গিয়েছে, সেই বাংলাদেশের বোলিং লাইন আপ নিউজিল্যান্ডকে একই করে দিল। বন্ধুরা, মাত্র 98 রানে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড টিম। যেখানে আমরা কি দেখতে পেলাম, বোলিংয়ে শরীফুল, সৌম্য সরকার আর তানজিম সাকিব তিনটে করে উইকেট নিল, আর মোস্তাফিজুর রহমান একটা উইকেট নিল। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 15 ওভার 1 বলে রানটা চেস করে দিল, যেখানে আমরা দেখতে পেলাম এনামুল হক বিজয়ের 37 রানের একটা ইনিংস, ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর 51 রানের একটা ইনিংস। ম্যাচটা বাংলাদেশ একেবারে একতরফাভাবে জিতে গেল। বন্ধুরা, এই বাংলাদেশ টিম কিন্তু সিরিজটা জিততে পারত। দ্বিতীয় ম্যাচটা যখন তারা ওই সৌম্য সরকারের ওই ইনিংসটার পরে 290 রান প্লাস একটা রান করে, সেই ম্যাচে যদি এমন বোলিং পারফরমেন্স দিত তাহলে বাংলাদেশ হয়তো নিউজিল্যান্ডের মাটিতেও প্রথমবারের মতো ওয়ানডে সিরিজটা জিততে পারত। কিন্তু এই বাংলাদেশ টিম যখনই বিপদে পড়ে, মানে এরা যখন দেখে আর কোনো উপায় নেই, আমাদের জিততেই হবে, সেই সময় তারা বেস্ট খেলে। আমরা দেখেছিলাম এশিয়া কাপে এবছরে তারা গোটা টুর্নামেন্টে খারাপ খেলার পরেও কিন্তু যেই দেখে ভারত সামনে, সেই কিন্তু ম্যাচটা তারা জিতেছিল, মানে সর্বস্বটা দিয়ে। না জানি তাদের কি হয়ে যায়, জানি না বন্ধুরা। তারা কিন্তু সিরিজটা জিততে পারতো দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা জিতে, আর তৃতীয় ম্যাচটা তো একেবারে অবিশ্বাস্য পারফরমেন্স। হয়তো বাংলাদেশের অনেক মানুষ ঘুম থেকে উঠে দেখবে যে বাংলাদেশ জিতে গেছে, নিউজিল্যান্ডকে 98 রানে অল আউট করে দিয়েছে। তারা হয়তো বিশ্বাসও করবে না তাদের টিম এত ভালো পারফরমেন্স দিয়েছে। যাই হোক, সিরিজটা নিউজিল্যান্ড আগেই জিতে গিয়েছিল, কিন্তু লাস্ট ম্যাচটা জিতে তারা টি-20 সিরিজের আগে একটা কনফিডেন্স পাবে। আর সব থেকে ভালো লাগছে বন্ধুরা সৌম্য সরকারের পারফরমেন্স। আজকের ম্যাচেও কিন্তু সে 3টে উইকেট পেয়েছে। আমরা যদি বলি তার কনফিডেন্সের জন্য তার যে কোচ তাকে যে বারবারই ব্যাক আপ করছিল, তাকে সাপোর্ট করছিল, সেই সাপোর্টকে কিন্তু সে কাজে লাগালো। আমরা দেখলাম দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সচিন তেন্ডুলকরের 14 বছরের রেকর্ড ভেঙেছিল 169 রান করে। আজকে 3টে ইম্পর্টেন্ট উইকেট নিল। আর ওভারঅল দেখতে গেলে সৌম্য সরকারের এই ট্যুরটা সে কিন্তু মনে রাখবে, বা সৌম্য সরকারের আগামী কেরিয়ারের জন্য এই যে পারফরমেন্সটা অনেক তাকে কনফিডেন্স দেবে। সিরিজটা জিততে পারতো, কিন্তু জিতেনি। লাস্ট ওয়ানডে ম্যাচটা একতরফাভাবে জিতবে কখনোই আশা করিনি।